যাদের জীবনে দুর্ভাগ্য কিছুতেই পেছন ছাড়ে না, লাক ফ্যাক্টরটা যাদের নেই, যাদের সাথে হয় তারা হাড়ে হাড়ে টের পায় যে অন্য মানুষদের হয়ে যাচ্ছে কিন্তু শুধুমাত্র আমারই হচ্ছে না। তোমরা মহালয়ার দিন সকালবেলা 21শে সেপ্টেম্বর একটা মন্ত্র বলছি, সেই মন্ত্রটা তোমরা কোনো শিব ঠাকুরের মন্দিরে গিয়ে বা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে এইভাবে যেভাবে আমি বলছি এইভাবে তোমরা অর্পণ করো। তোমাদের জন্মছকে যদি কোনো গ্রহদোষ থাকে বা যাদের পিতৃদোষ রয়েছে, আস্থা খাসা জীবন কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় পিতৃদোষের কারণে, পিতৃদোষ এখানে খণ্ডন হয়ে যায়। কি করবে, মহালয়ার দিন সকালে একটা ঘটির মধ্যে একটু কালো তিল, গঙ্গা জল, কাঁচা দুধ এবং বেলপাতা নেবে, নিয়ে বাড়ির পাশে কোনো যদি তোমাদের শিব মন্দির থাকে বা বাড়িতে যদি তোমাদের শিবলিঙ্গ থাকে সেখানে এটা অর্পণ করবে এবং একটা মন্ত্র বলছি, ওম হ্রিং জুং শাহ, এই মন্ত্রটা হয় 11 বার বা পারলে পরে 108 বার পাঠ করবে এবং এই যে দুধটা বললাম এটাকে তোমরা অর্পণ করে দেবে। কষ্টে আছো, সোল আত্মা যাদের কাটছে আছে, সুতরাং পূর্বপুরুষদের ব্লেসিং না পেলে বা পিতৃদোষ যদি থাকে তাহলে পরে এই ঘটনাগুলো ঘটে। এই সামান্য কাজটা তোমরা করে দেখো, 100% পিতৃদোষ খণ্ডন হবে, অন্য কোনো গ্রহদোষ খণ্ডন হবে, শনি রাহু কেতু এইসব পাপ গ্রহগুলো শান্ত হবে। এবং পিতৃদোষ আছে কিনা জানার জন্য দেখবে যে স্বপ্নে বারবার বাবা মা দিদা ঠাকুমা তারা আসছে, তারা তোমাকে কিছু বলতে চাইছে, এরকম যদি স্বপ্নে দেখো তাহলে কিন্তু একটা পিতৃদোষের লক্ষণ। তোমরা কি এরকম কাউকে স্বপ্নে কখনো দেখো? আমাকে জানিও তো, হ্যাঁ কি না।